সো এটা ছিল ডে 2 আর আমি এখানে রেডি হচ্ছিলাম। ফেস ওয়াশ করে এসে মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম ভালো। বাইরে খুব রোদ ছিল তাই ভালো করে সানস্ক্রিমও লাগিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে একটা স্টিক সানস্ক্রিন ছিল। অ্যান্ড দেন মাই মোস্ট ফেভারিট ল্যাকমে লুমি ক্রিম। তারপর মাই মোস্ট ফেভারিট, যেটা ছাড়া আমার মেকআপ কমপ্লিট হয় না, ব্লাশ আমি লাগিয়ে নিলাম ভালো করে। অ্যাকচুয়ালি আমি এখানে প্রথমবার এসেছিলাম তারাপীঠে, তাই আমার একটু দেখার ইচ্ছে ছিল এখানে মার্কেটটা কেমন। তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছিলাম মার্কেটটা দেখতে যাব বলে। টাইম টু অ্যাপ্লাই ফাউন্ডেশন। সো আজকের ওয়েদারটা এখানে খুব গরমও ছিল আর বাইরে খুব রোদও। চেকআপটা পুরো হওয়ার পরে আমার সাডেনলি মনে পড়লো যে আমি প্রাইমারটাই ইউজ করতে ভুলে গেছি ভিডিওর চক্করে। যাই হোক, ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। যাই হোক, তোমরা কি কেউ এই জায়গাটার হিস্ট্রি জানো? অ্যাকচুয়ালি আমি এখানে আসার পর থেকে দু রকমের কথা শুনেছি। একটা হচ্ছে এটা একটি পীঠস্থান, মায়ের যে 51টা পীঠের মধ্যে এটি একটি স্থান। এখানে নাকি মায়ের চরণ দুটি পড়েছিলেন। কিন্তু আবার অনেকে এখানে স্থানীয় লোকেরা বলেন যে সাধক বামাখ্যাপা এখানে অনেক সাধনা করেছিলেন অ্যান্ড এখানে সিদ্ধি লাভ করেছিলেন, তার জন্য নাকি এই স্থানটা এতটা বিখ্যাত। তো কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করো। কথা বলতে বলতে আমি আমার মেকআপটাও কমপ্লিট। টু অ্যাপ্লাই লিপস্টিক, আর এটা আমার খুব ফেভারিট লিপস্টিক। এটা অল ডে স্টুডিও থেকে নিয়েছিলাম। এটা অল ডে ম্যাট লিপস্টিক আর সত্যি এটা অল ডে লং লাস্টিং। তারপর আমি আবার একটা হালকা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম আর এটা আমার ফাইনাল লুক। আমি টপটা পরেছিলাম, এটা খুব কমফোর্টেবল ছিল গরমে, আর নিচে আমি জিন্সটা পরেছিলাম ব্লু কালার। অ্যান্ড বাই।